হ্যালো বন্ধুরা, আলিজার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। তো প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম। চলুন তাহলে শুরু করি। তো কড়াইটা একটু গরম হোক, তারপরে আমরা মুগ ডালটাকে ভেজে নেব। সঙ্গে দেব দুটো শুকনো তেজপাতা, যাতে একটু সুগন্ধ হয়। আমরা সেটা মুগ ডালটার সঙ্গেই ভেজে নেব। হালকা একটা কালার আসবে, বাদামি রঙের কালার হলে আমরা এটাকে ভেজে তুলে নেব। তো কিছুক্ষণ ভাজি, একটা সুগন্ধ বেরোবে ডালটা থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হালকা একটা বাদামি রঙ এসছে। এবার এটাকে আমরা তুলে নেব, তুলে ধুয়ে সেদ্ধ করতে দেব। তো এখন এটাকে আমরা তুলে নিচ্ছি। তো এটাকে আমরা তুলে নিলাম। তো বন্ধুরা, এটা আমরা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটা প্রেসার কুকারে দিয়ে। বা ততক্ষণে সিদ্ধ হোক, আমরা এদিকে মশলার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ডালটা ওদিকে সিদ্ধ হচ্ছে, আর আমরা নিয়েছি হচ্ছে কাতল মাছের মাথা। তো এই মাথাটা দিয়ে আমরা মুড়ি ঘন্ট করব। আর যেটা মশলার উপকরণ আছে আপনারা দেখছেন, এখানে আছে তেজপাতা, দালচিনি, এক টুকরো দালচিনি নিয়েছি ছোট, যাতে তীক্ষ্ণ গন্ধ না হয়। এদিকে নিয়েছি ছোট এলাচ, কিছুটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। তো আর কাঁচা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা আমরা ধুয়ে নিয়েছি, এখন এটা রাখছি। ডালটা সেদ্ধ হলে এই মশলাগুলো আমরা একসঙ্গে কষিয়ে নেব। এবার মশলাটা কষানোর জন্য আমরা আবার কড়াই বসিয়ে নিলাম। এবার কড়াই বসানো, এতে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলে এটাতে দিয়ে দেবো মশলা। প্রথমে দিয়ে দেব দালচিনি আর ছোট এলাচ। তো দালচিনির টুকরোটা আমরা দিয়ে দিলাম, ছোট এলাচ দিলাম, শুকনো লঙ্কা দিচ্ছি, দিলাম। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে একটু মাথাটা দিয়ে দেবো, আর একটু পেঁয়াজটা লাল করে নেব। তো বন্ধুরা, লাল হয়ে গেছে, সুন্দর বাদামি রঙের। এবার আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেব। 2 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। জিরা, আদা, রসুন বাটা এটা। মশলাগুলোকে একটু ভেজে নেব। সঙ্গে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম 2 চামচ। লঙ্কা গুঁড়ো নিলাম 2 চামচ। আপনারা স্বাদ অনুযায়ী এটা কম বেশি করতে পারেন, যাই যেমন ঝাল খাবেন। যদি মুড়ি ঘন্টটা তেমন ঝাল হয় না, দিয়ে দিলাম লবণ। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাতল মাছের মাথা। জল দিচ্ছি এবার। বন্ধুরা দেখেন, মাছের মুড়োটা ভাঙার জন্য একটু ঢাকিয়ে রেখেছিলাম। দেখেন কি সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এবার সুন্দর করে ভেঙে নেব। তো বন্ধুরা দেখেন, মাছের মুড়োটা বেশ শক্ত থাকে, ভাঙছিল না। তো এবার কিছুটা আছে বাকি, সেটাও হয়ে যাবে আস্তে আস্তে। তো কিছুক্ষণ আর একটু ঢাকনা দিয়ে রাখবো। তো বন্ধুরা, ডালটা আমরা সেদ্ধ করেছিলাম, দেখি কি অবস্থা। ডালটা বেশ হয়ে গেছে। তখন আমরা চাপানোর সময় হলুদ দিইনি ডালটাতে, আপনারা চাইলে তখনও দিতে পারেন, পরেও দিতে পারেন মশলার সঙ্গে। তো এখন আমরা এটা মশলার সঙ্গে কষিয়ে নেব। আবার মশলার মধ্যে ডালটা দিয়ে দেব।
দিয়ে দিচ্ছি ডালটার মধ্যে একটু গরম জল। কোনো কিছু রান্না করলে বন্ধুরা আপনারা গরম জল ব্যবহার করবেন, তাতে স্বাদটা ভালো হয়। তো আমরাও গরম জল দিয়ে দিচ্ছি। এখন 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা খুলে আমরা দেখে নেব। তো দেখেন দেখছি একদম সুন্দর হয়েছে। তো দেখেন বন্ধুরা, এই অবস্থা। এখন ডালের সব কিছু ঠিক আছে। এখন স্বাদ অনুযায়ী আমরা একটু চিনি দিয়ে দেব। স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দেবো একটু গরম মশলা, আর নামানোর সময় দিয়ে দেবো একটু ঘি। ঘিটা দিয়ে দিলাম। এবার রান্নাটা হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। এবার নামিয়ে নেব।